যে হ্যালো ভিউয়ার্স, দেখো আজকে স্পোকেন ইংলিশের ওয়েদার রিলেটেড কিছু কথাবার্তা কনভারসেশন বা করতে গেলে আমাদেরকে কিন্তু বেশ কিছু ফর্মাল ইংরেজি জানতে হবে। ওয়েদার রিলেটেড আমরা কিন্তু চট করে এক্সপ্রেস করতে পারি না। উই ক্যানট এক্সপ্রেস এনিথিং অন ওয়েদার। ওয়েদার নিয়ে কিছু বলা কিন্তু ডিফিকাল্ট। ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু সে অর মেক এনি কমেন্ট অন ওয়েদার নিয়ে বলা কিন্তু কোনো কমেন্ট করা খুব শক্ত, কারণ অধিকাংশ ইংরেজিগুলো আমাদের কাছে খটোমটো লাগে। কি বলবো, আমি এরকম 10টা সেন্টেন্স লিখে নিয়েছি। দেখো এই 10টা সেন্টেন্সে তোমরা কিভাবে এক্সপ্রেস করবে সেটা আমি বলে দিচ্ছি। দেখো 1 নম্বরে আছে কাল রাতভর ঝিরঝির বৃষ্টি হচ্ছিল। কাল রাতভর ঝিরঝির বৃষ্টি হচ্ছিল। কাল রাতভর ঝিরঝির বৃষ্টি হচ্ছিল কি বলবে না, ইট কেপ্ট ড্রিসলিং থ্রু আউট দি নাইট। দেখো ড্রিসলিং মিনস হচ্ছে ঝিরঝির করে বৃষ্টি হওয়া। ইট কেপ্ট ড্রিসলিং থ্রু আউট দি নাইট, সারা রাত্রি ধরে কালকে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। আকাশ মেঘে ঢাকা। নাম্বার 2, আকাশ মেঘে ঢাকা আছে। তাহলে আকাশ মেঘে ঢাকা আছে। The sky is overcast. The sky is overcast. নাম্বার 3 দেখো মুষলধারে বৃষ্টিতে ছাতা কোনো কাজে লাগে না। মুষলধারে বৃষ্টিতে ছাতা কোনো কাজে লাগে না। তাহলে মুষলধার বৃষ্টিতে ছাতা কোনো কাজে লাগে না কি বলবে? Even umbrella is useless in heavy rains. Even আমব্রেলা ইজ ইউজলেস ইন হেভি রেন। মুষলধারে বৃষ্টিতে ছাতা কোনো কাজে লাগে না। ঠান্ডা দিন দিন বেড়েই চলেছে। ঠান্ডা দিন দিন বেড়েই চলেছে না, এটা ইন্ট্রোডাক্টরি ইট দিয়ে স্টার্ট করতে হবে। কি বলবে? ইট ইজ গেটিং কোল্ডার ডে বাই ডে। ইট ইজ গেটিং কোল্ডার ডে বাই ডে। আমি ভিজিনি, কত ছোট্ট কথা কিন্তু ভেরি ডিফিকাল্ট টু এক্সপ্রেস। ইট ইজ ভেরি ডিফিকাল্ট। আমি ভিজিনি। আই ডিড নট গেট ড্রেঞ্চড। আই ডিড নট গেট ড্রেঞ্চড। ড্রেঞ্চ স্পেলিং কি? DRENCHED। ড্রেঞ্চ মানে হচ্ছে ভেজা। আই ডিড নট গেট ড্রেঞ্চড। ঠিক আছে, তারপরে দেখো আশা করি আবহাওয়া মনোরম থাকবে। আশা করি, আই হোপ the weather will remain pleasant. I hope the weather will remain pleasant. মনোরম থাকবে। 7 বাইরে দেখো ঝড় বয়ে যাচ্ছে, আবহাওয়া অত্যন্ত প্রতিকূল। বাইরে ঝড় বয়ে যাচ্ছে। ঝড় হচ্ছে টেম্পেস্ট। A tempest is raging outside. Weather has turned bad. প্রতিকূল, turn bad. The weather has turned bad. 8 মুষলধারে বৃষ্টি হচ্ছে। আমরা এটা কিন্তু ছোটোবেলা থেকেই শুনেছি, অনেকেই এটা বলে ইট ইজ রেনিং ক্যাটস অ্যান্ড ডগস। মুষলধারে বৃষ্টি হচ্ছে, মুষলধারে ক্যাটস অ্যান্ড ডগস। একটা ইডিয়াম আছে, সেটা হচ্ছে ক্যাটস অ্যান্ড ডগস, মুষলধারে বৃষ্টি হওয়া। বা ইট ইজ হেভিলি রেনিং বলতে পারো, ইট ইজ হেভিলি রেনিং। আচ্ছা, শুধু যদি কেউ বলো ইট ইজ ক্যাটস অ্যান্ড ডগস, ইট ইজ অলসো রাইট। ইট ইজ ক্যাটস অ্যান্ড ডগস, মুষলধারে বৃষ্টি হচ্ছে। বা ইট ইজ হেভিলি রেনিং। ঠিক আছে, ইট ইজ হেভিলি রেনিং অথবা ইট ইজ ক্যাটস অ্যান্ড ডগস। ওখানে রেনিং কথাটা বলার কোনো প্রয়োজন নেই। ইট ইজ ক্যাটস অ্যান্ড ডগস মানে প্রচুর বৃষ্টি হচ্ছে। বা ইট ইজ হেভিলি রেনিং। 7 বাইরে ঝড় বয়ে যাচ্ছে। 9 দেখো আজ সকালে শিলাবৃষ্টি হয়েছিল। আজ সকালে শিলাবৃষ্টি হয়েছিল। দেখো আজ সকালে শিলাবৃষ্টি হয়েছিল মানে দেয়ার ওয়াজ এ হেল স্টর্ম দিস মর্নিং। দেয়ার ওয়াজ এ হেল স্টর্ম দিস মর্নিং। আজ সকালে শিলাবৃষ্টি হয়েছে। ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে স্টার্ট করতে হবে। দেয়ার ওয়াজ এ হেল স্টর্ম দিস মর্নিং। নাম্বার 10 বৃষ্টির জন্য যেতে পারেন। দেখো কত সহজ কথাটা, কিন্তু ভেরি ডিফিকাল্ট টু এক্সপ্রেস। The rain prevented me from going. The rain prevented me from going. Very difficult. না জানলে কিন্তু বলতে পারবে না। The rain prevented me from going.
তাহলে প্র্যাকটিস করবে। এই যে 10টা সেন্টেন্স বললাম কিভাবে ইংরেজিতে বলবে, তাহলে ইট ইজ রেনিং হেভিলি বা ইট ইজ হেভিলি রেনিং, মুষলধারে বৃষ্টি হচ্ছে, বা ইট ইজ ক্যাটস অ্যান্ড ডগস। ক্যাটস অ্যান্ড ডগস মানেই মুষলধারে বৃষ্টি হওয়া, মুষলধারে বৃষ্টি হচ্ছে। ইট ইজ হেভিলি রেনিং বা ইট ইজ রেনিং ক্যাটস অ্যান্ড ডগসও বলতে পারো, অসুবিধে নেই। ইট ইজ রেনিং ক্যাটস অ্যান্ড ডগস মানে মুষলধারে বৃষ্টি হচ্ছে, বা ইট ইজ হেভিলি রেনিং। তাহলে এই 10টা সেন্টেন্স আমি বলে দিলাম। এই 10টা সেন্টেন্স ইংরেজিতে কীরকম করে এক্সপ্রেস করবে সেটাও বলে দিলাম। তোমরা ভালো করে শুনে প্র্যাকটিস করো, প্র্যাকটিস করলে তোমরাও বলতে পারবে।